আমরা হোটেলে চেক ইন করে নিয়ে ফ্রেশ হয়ে খাবার নিয়ে বসে পড়েছি, কারণ এখন 3টে বেজে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। সেই কারণে এখন যদি আবার বাইরে খাবার খেতে যাই অনেকটা দেরি হয়ে যাবে, যে কারণে আমি বললাম যে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর বেরোবো, একটু রেস্ট নিয়ে নেবো, তারপর আবার বেরোবো। কিন্তু আমরা যে হোটেলে রয়েছি, হোটেল হিল কুইন, সেখানেই খাবারটা আজকে অর্ডার করেছি। বেশি কিছু করিনি, টায়ার্ড, একদম সিম্পল। এখানে আছে ভাত, আলু ভাজা, মুগ ডাল, ডিমের কারি। ভাত যা পরিমাণ দিয়েছে আমার আর মেয়ের এনাফ। আলু ভাজাটা একটু ঢেলে নি কি, না আলু ভাজা পেয়ে গেছে, আর কি আলু ভাজাটা একটু বেশি করেই দেবো। আর পুরোটাই দিয়ে দাও না। না, বাবাই খাবে না, এটা থাকবে মিঠুনের জন্য। একটা স্পুন দিতে পারতো। এই যে ভাত এরকমই। আচ্ছা আগে একটু শুধু আলু ভাজা খাই না, একটু শুধু আলু ভাজা খাই আগে। শুধু আলু ভাজা খাই না ভাতের সঙ্গে। আচ্ছা তাহলে এমনি তো ভাতের সঙ্গে। এই হোটেল, মানে আমরা যেখানে রয়েছি এই হোটেলের সাথেই ফুডিং ব্যাপারটা রয়েছে। আপনি চাইলে খেতেও পারেন, নাও খেতে পারেন, সেটা আপনার। এবার আমি দামগুলো বলবো। এই ভাত, এক প্লেট, এক ভাতের দাম নিয়েছে 60 টাকা। এক প্লেট ভাত 60 টাকা। ডাল, মুগ ডাল নিয়েছে 60 টাকা। আলু ভাজা নিয়েছে মাত্র 50 টাকা এক প্লেট। আর ডিমের কারি এক প্লেট 100 টাকা, যেটাতে 2 পিস থাকবে। এখানে ডিমের কারি সব জায়গাতেই, কত দাম আমি এভারেজ এরকমই হবে, কিন্তু সব জায়গাতে 2টো করেই দেয়। পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। বিশ্বাস করুন, এতটাই ভালো লাগছে। আর এই জানলাটা দেখছেন, একটা ব্রড ভিউ জানলা, যদিও খুব ভালো যে ভিউজ এরকম নয়। আর আজকে বাইরে মেঘ মেঘ রয়েছে, এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না, তবে বোঝা যায় পাহাড় টাহাড় গুলো ওই যে দূরে হালকা। আর এখানটাতে বেশ একটা বাইরেটা দেখতে পাওয়া যাচ্ছে আর কি অনেকটা। ওদিকে হোটেল ফোটেল রয়েছে সামনেগুলো, হোটেলেরই মাথা সমস্ত আর কি। বেশ ভালো, বেশ এই ধারে বসে খাওয়া যাচ্ছে, বেশ অন্যরকম একটা লাগছে। না না, কেমন রে ডাল আলু ভাজাটা? ভালোই, ঠিকঠাক। এখন আমরা তো এখন এই যে কি বলবো, মানে এই ঘোরাফেরা করে এসেছি, টায়ার্ড হয়ে গেছে এখন, ওই জন্য এখন খাবারগুলো তার একটু ভালো লাগছে। আসলে টায়ার্ড হয়ে আসার পর যে কোনো খাবারই অমৃত মনে হয়। হ্যাঁ ডাল আলু ভাজা একদম ঠিকঠাক। ডিমের কারি দিয়ে, ডিমের কারিটাই ভীষণ সুন্দর লাগছে। ডিমগুলো আমার এখানে না ভীষণ ভালো লাগে। এদের রান্নাগুলো একটা অদ্ভুত সুন্দর হয়, তাই না বলুন? পাহাড়ের একটা অন্যরকম একটা স্মেল থাকে না ওদের খাবারের মধ্যে, ভীষণ ভালো লাগে। মানে চাইনিজ বাদে বলছি, মানে আপনি এই নর্মাল খাবারগুলো যদি খান তার মধ্যে একটা অন্যরকম স্মেল থাকে। চাইনিজ যেগুলো এখানে, সেটা তো ঠিক আছে। আসার পথে মোমো খেলাম, বিশ্বাস করুন, ও হো হো, স্বর্গ। তো এই গ্রেভিটা বেশ থিক গ্রেভি, ঠিকঠাক ঠিকঠাক। ওটা নেবো, এইটুকুই নিলাম। যদি ঝাল হয় তাহলে তো মেয়ে খেতে পারবে না। জানেন তো আপনারা, এতদিন জেনেই গেছেন যে খুব বেশি ঝাল হলে আমি খেতেই পারি না। ধনেপাতা স্ট্রং গন্ধ, স্ট্রং। ধনে পাতা তো তুমি খাও। আচ্ছা, আমি খেতে খেতে একটা কথাই বলবো। আমার পুরীর ভিডিওতে আমি যে হোটেলে ছিলাম সেটার আলাদা করে কিছু ভিডিও আসেনি, তার কারণ মালিকের কিছু প্রবলেম থাকার কারণে মালিক চায়নি, সে কারণে আমরা ভিডিও আনিনি আলাদা করে। প্রচুর এনকোয়ারি এসছে, দিদি তুমি কোথায় আছো, কত রেট। এইবার বলি, আমি সেটা শেয়ার করতে পারিনি, কিন্তু এই দার্জিলিং এ যেখানে আমি আছি, ম্যাল থেকে এই হোটেলের দূরত্ব কতটা, রুম রেন্ট কি আছে, গাড়ি আসে কিনা, সমস্তটা ডিটেল থাকবে। আলাদা করে একটা ভিডিও আসবে অনলি ফর হোটেলের ওপর। তাহলে ভিডিওটা দেখতেই হবে। আর সেই জন্য কি করতে হবে, ফেসবুকে গিয়ে তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো করে দিতে হবে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মনে আছে তো নামটা, বাংলায়? হ্যাঁ তাহলে এবার খাবারে যাই, চলুন। আর দার্জিলিং এর ওয়েদার দারুণ, বিশ্বাস করুন। মানে এমন ওয়েদার, আমাদের কলকাতাতে তো 42-43 ছেড়ে দিন, মারাত্মক ঠান্ডা একদমই নেই। মানে ক্যাজুয়াল, মানে আমি তো দেখলাম সবাই এমনি ঘুরে বেড়াচ্ছে, কাউকে জ্যাকেট পরার প্রয়োজন পড়ছে না, সত্যিই তাই। আর ওখানকার মতো হাঁসফাঁস গরম নেই, একটা মনোরম ওয়েদার আর কি, দারুণ।
জাস্ট ওয়াও। মেয়েকে আজকেও আমি খাইয়ে দিচ্ছি, 3টে বেজে গেছে, ও খেতে বসলে 6টা বেজে যাবে। 6টা না 7টা বেজে যাবে। ঝাল একটু কম আছে, লঙ্কা দিয়েছে। তবে এখানে একটাই যেটা, চিকেনেই বলুন আর ডিমেই বলুন, আলু কিন্তু থাকে না। খাওয়া দাওয়া পারফেক্ট। একদম পারফেক্ট। ওয়ার্ড টাইম খুঁজে পাচ্ছিলাম না, একদম ঠিক বলেছিস তুই। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। চ্যানেলের নাম আমি আগেই বলে দিয়েছি, প্লিজ ফলো করে দেবেন। তারপর ফিরবো ধামাকাদার কোনো ভিডিওর সাথে, ততক্ষণ বাই।